আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জিবএস 24 এর বিশেষ আয়োজন রামাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোজার কাজা এবং কাফারার বিধান কি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুফতি আসাদুর রহমান হাবিবি দামাত বারাকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব, ফুলবাড়ি পূর্বপাড়া বড় মুকাম জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইব, রমজানে রোজার কাজা এবং কাফারার বিধান কি। আপনাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, রমজান মাসে রোজা ভঙ্গের মাসালা সংক্রান্ত আলোচনা। রোজার কাজা এবং কাফারা দুইটা জিনিস, এগুলো আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা সবার জানা দরকার। আমরা যারা উম্মতে মুসলিমা আছি এবং যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যাদের উপর রমজানের রোজা ফরজ, তাদের প্রত্যেকের জন্য মুসলিম নরনারী এই মাসালাটা জানা একান্ত প্রয়োজন, যাতে রোজাটা সেফ থাকে। তাহলে এবার আসুন, আমরা দেরি না করে আমাদের সম্মানিত শ্রোতা দর্শকের জন্য আমরা চলে যাই মূল আলোচনায়। রমজানের একটা বিষয় হলো যে রমজানের রোজা ভাঙলে শুধু কাজা করতে হয়, শুধু কাজা আদায় করতে হয়, শুধু কাজা ওয়াজিব হয়। আরেকটা বিষয় হলো রমজান মাসের রোজা ভঙ্গ করলে কাজা এবং কাফারা দুটোটা ওয়াজিব হবে, দুটোটা আছে, কিন্তু দুইটা বিষয়। সুতরাং যেসব কারণে শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা আসবে না। রমজানের দিনের বেলা রোজা ভাঙলে যেসব কারণে শুধু কাজা আসবে, এক নম্বর হলো অখাদ্য খাওয়া, মানে যেগুলা খাবার না, যেমন আপনার মনে করেন মশা মাছি এসে আছে, ধুলাবালি আছে, কঙ্কর, লোহা ইত্যাদি, মানে যেগুলা খাবার না, এইগুলা যদি কেউ খাইয়ে ফেলে রমজানের দিনে রোজা রাখা অবস্থায়, তাহলে তার রোজাটা ভেঙে যাবে, রোজাটা নষ্ট হয়ে যাবে। আর এতে করে তার কাফারা আসবে না। শুধু রমজান মাসের পরে একটা রোজা রাখলেই চলবে, এটা কাজা, এটাকে কাজা বলা হয়, কাফারা আসবে না। দুই নাম্বার, আগরবাতি বা অন্য কিছু কোনো কিছুর ধোঁয়া যদি কেউ টাইনা নেয়, নাক দিয়ে ধোঁয়া, তাইলে রোজা ভেঙে যাবে। এর দ্বারা আপনার কাজা করতে হবে, একটা রোজা রাখতে হবে রমজান মাসের পরে। আপনার দাঁতের ফাঁকে যদি কোনো কিছু আটকা থাকে, আর ওই জিনিসটা যদি আপনার সুলা বুট আছে না, সুলা বুট পরিমাণ যদি হয়, অথবা এর চেয়ে বড় যদি হয়, আর এটা যদি কেউ গিলে ফেলে, তাইলে রোজা ভেঙে যাবে। অথবা এর চেয়ে ছোট যদি হয়, তাইলে মুখের ভিতরে রাখা অবস্থায় যদি কেউ গিলে ফেলে, কোনো সমস্যা হবে না। আর মানে ছোট থাকলে, কিন্তু ওই ছোট জিনিসটা যদি, যেটা সুলা বুটের চেয়েও ছোট, এটাও যদি কেউ মুখ থেকে বাহির করে তারপরে আবার গিলে ফেলে, রোজা নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে তাকে রোজা রাখতে হবে, একটা রোজা কাজা করতে হবে। তারপরে আপনার মুখে, মনে করেন আমাদের অনেকের পানে অভ্যস্ত, আমরা পান সুপারিতে মুখে পান নিয়ে যদি কেউ ঘুমায়া যায়, আর যদি ফজরের টাইম হয়ে যায়, তাইলে আপনার কি হবে, রোজা নষ্ট হয়ে যাবে, একটা রোজা কাজা করতে হবে। রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি করার সময় যদি গলার ভিতরে পানি চলে যায়, রোজা স্মরণ আছে, সম্পূর্ণভাবে রোজা স্মরণ আছে, আমি রোজাদার, এই অবস্থায় যদি আপনার কুলি করার সময় গলার মধ্যে পানি চলে যায়, রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখ ভরে বমি করে, রোজা ভেঙে যাবে। এর জন্য একটা কাজা ওয়াজিব হবে, কাফারা আসবে না। আপনার থুতুর সাথে যদি কেউ, আপনার কারো মুখ থেকে রক্ত আসে, আর এই থুতুটা যদি সে গিলে ফেলে, আর গিলার সময় যদি আপনার রক্তের স্বাদ অনুভব হয়, তাইলে রোজা ভেঙে যাবে। আর যদি রক্তের স্বাদ অনুভব না হয়, তাইলে বোঝা যাবে রক্তের সংখ্যা একদমই কম, এতে কোনো সমস্যা হবে না, রোজা ভাঙবে না। কিন্তু রক্তের স্বাদ যদি অনুভূত হয় থুতু গিলার সময়, রোজা ভেঙে যাবে। এর জন্য কাজা ওয়াজিব হবে, একটি রোজা রাখতে হবে রমজান মাসের পরে। তারপরে আসেন, কেউ যদি মনে করে কোনো কারণে যে আমার রোজা হয়তো ভেঙে গেছে, এটা মনে করে যদি কেউ আপনার কোনো কিছু আবার খাওয়া দাওয়া শুরু করে দেয়, হ্যাঁ, মনে করছে যে রোজা ভেঙে গেছে, তাহলে তার কি হবে, কাজা ওয়াজিব হবে, কাফারা আসবে না। কানের মধ্যে কানের ভিতরে তৈল অথবা পানি অথবা ঔষধ, এগুলা যদি প্রবেশ করায় কেউ, এখানে মাসালাটা মতানৈক্যপূর্ণ। ডাক্তারদের কথা হলো যে কানের মধ্যে যে পর্দা আছে, এখানে কণ্ঠনালী বা খাদ্যনালীর মধ্যে যাওয়ার কোনো রাস্তা নাই, তাইলে কানের মধ্যে তৈল বা কোনো ওষুধ দিলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কারো অনুভূত হয় যে না, আমার কানের মধ্যে ওষুধ দেওয়ার কারণে গলার মধ্যে আমি ফিলিংস তার ফিল হয়েছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু নাকের ভিতরে আপনার ঔষধ দেওয়া, তৈল দেওয়া সম্পূর্ণ নিষেধ, রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে, একটি রোজা রাখতে হবে। আপনার
একজনে মনে করেন রোজা রাখছে, তার মানে নিয়তি নেই, বেখবর, উদাসীন, মানে রোজার সাথে তার সম্পর্কই নাই, কিন্তু অন্যরা দেখা দেখে সে উপবাস। এই অবস্থায় যদি হয়, এমন গাফেল বা উদাসীন যদি হয়, আর এইভাবে যদি আপনার দিনের প্রায় 2/3 চলে যায়, তাহলে তার রোজা কাজা করতে হবে। হ্যাঁ, এই যে এটা নিয়তের গুরুত্ব, একটা নিয়ত। আমরা যে সেহরি এটা নিয়ত হয়ে যায়, বা আমরা যে ওই সেহরি খাওয়ার জন্য উঠি, বা অনেকে নিয়ত করি না, হয়তো না সুমা গাদাম মিন শাহরি রমজানিল মুবারাক, আমরা এইভাবে নিয়ত করি, কিন্তু এমন গাফিল যে এটার কোনো খবরই নাই, তাইলে রোজা কাজা করতে হবে। তারপরে আসেন আপনার মহিলাদের যে তাদের যে মেন্স আছে, মেন্স হলে তো রোজা ভেঙে যাবে। আপনার রমজানের পরে রোজা রাখতে হবে, কাজা করতে হবে। সূর্য ডুবে গেছে মনে করে যদি ইফতারের আগেই কেউ খাওয়া মানে ইফতার করে খায়, তাহলে রোজা ভেঙে যাবে। এর জন্য একটা কাজা করতে হবে রোজা রমজান মাসের পরে। এখন আপনার এইগুলা, এই যে পয়েন্ট এতক্ষণ পর্যন্ত যা বললাম, এগুলা শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা আসবে না। এখন যে কয়েকটা বিষয় বা পয়েন্ট আমি আপনাদের সামনে, সম্মানিত শ্রোতা এবং দর্শকগণের সামনে আমি পেশ করব, এটা কাজা এবং কাফারা ওয়াজিব হবে, দুটোটা হবে। কাফারা কি 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 কারণে কাফারা আসবে, এর আগে কাফারাটা আমাদের বোঝা দরকার। যে রমজানের রোজা ভাঙলে কোন পর্যায়ে ভাঙলে এটা আমরা আসবো। কাফারাটা হইলো 1 নম্বর গোলাম আজাদ করা, 2 নম্বর হইলো, এখন তো গোলাম আজাদ করার কোনো চল আমাদের কাছে নাই, আমাদের এখানে নাই। 2 নম্বর হইলো 60 দিন লাগাতার রোজা রাখতে হবে। রমজান মাসে একটা রোজা যদি কেউ ভাঙ্গে ওই শর্ত সাপেক্ষে, আর যদি 60 দিন কেউ রোজা রাখতে অক্ষম হয়, তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা খানা দিতে হবে, খানা খাওয়াইতে হবে। এগুলো হলো কাফারা। এখন কাফারা কোন পর্যায়ে কেন আসবে? 1 নাম্বার হলো রমজান মাসে দিনের বেলা রোজা রাখা অবস্থায় যদি কেউ পানাহার করে, ইচ্ছাকৃতভাবে সে খাবার খায়, পানি পান করে, বা খাদ্য জাতীয় কোনো জিনিস অথবা ড্রিঙ্কস জাতীয় বা খাবার মানে পানাহার করলে আপনার রোজা ভেঙে যাবে, কাজাও আসবে, কাফারাও আসবে। 2 নাম্বার হলো আপনার সহবাস করলে, আপনার পরিবারের সাথে স্ত্রীর কাছে গেলে পরে সহবাস করলে রোজা ভেঙে যাবে, কাজা আসবে, কাফারা আসবে। 3 নাম্বার ধূমপানে অভ্যস্ত যারা, ধূমপান করলে আপনার কাজাও আসবে, কাফারাও আসবে। 4 নাম্বার সেহরির টাইম শেষ নিশ্চিত জানার পরেও যদি কেউ আপনার মনে করছে যে আমি তো আজান শুনি নাই, বা এখনো কিছু অন্ধকার হয়ে গেছে, মানে একটা অবান্তর, একটা অহেতুক একটা কথা সে উঠাইয়া যদি কেউ খাবার দাবার করে, তাইলে তার উপরেও কাজা এবং কাফারা উভয়টা আসবে। এই হইল রমজানের কাজা এবং কাফারার যে পয়েন্টগুলা। আমাদের সম্মানিত শ্রোতা এবং দর্শক, তারা যদি এই বিষয়টা শুনেন ধৈর্য সহকারে, তাহলে রোজাটা সেভ রাখতে পারবেন। আর রোজাটা যদি সেভ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে রোজার যত ফজিলত আছে সমস্ত ফজিলত আমাদেরকে দান করবেন। আমিন ওয়া আখির দাওয়ানা। এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের একমাত্র মূল লক্ষ্যই হচ্ছে জেনে আমল করা এবং পরবর্তী জীবনকে আমরা সুসংগঠিত করা। পরবর্তী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।